সাজি অ্যাটেনশন নাও, টিয়ার 3 এর তোমাদের দুটো ম্যাথ দেখাতে চাচ্ছি। এক হলো নাম্বার 9, আরেকটা হলো নাম্বার 10। আগে কোনটা করব? ঠিক আছে, দেখো আগে 12, আগে 13 দেখবা সবাই। নাম্বার প্লিজ মনোযোগ দিবা। মেইন সমস্যা তোমাদের 13 এর বিতে, 13 এর বিতে যারা এ করে শুধু আনসার দাও। পার্ট এ তে আনসার কি আসছিল? 3 sin x প্লাস 2 cos x। আর কত আসছিল বলবো একজন? আর আলফা কত আসছিল? আজকে বললো প্লিজ। হ্যাঁ, 0.588। চলো চলে যাই পার্ট বিতে, প্লিজ মনোযোগ দিবা। ভালো একটা ম্যাথ। পার্ট বিতে বলেছে তোমাকে 3 sin x প্লাস 2 cos x পাওয়ার 4। ওরা কি বললো কোশ্চেন বলো। ওরা বললো ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু অফ দিস। ক্লাসে আমরা শিখেছি তো যখন বলে গ্রেটেস্ট বা লিস্ট, যখন বলে গ্রেটেস্ট বা লিস্ট, তখন আমরা কি করি? ক্লাসে কি শিখেছিলাম একটু আমাকে আপডেট দাও। বলো। সাইন বা কস ম্যাক্সিমাম কি? 1। মিনিমাম কি? আরফা তুমি এদিকে ফোকাস করতেছো তো নাকি অন্য কাজে ব্যস্ত? কি হচ্ছে ওদিকে? লেখালেখি করে গল্প করতেছো না তো? হাত ছড়া বাচ্চা গেছোস। তো যখনও বলে গ্রেটেস্ট বা লিস্ট, আমি ক্লাসে বলেছিলাম সাইন বা কস ম্যাক্সিমাম কি 1, মিনিমাম কি -1। 1 -1 আমি কি সব ইকুয়েশনে বসাতে পারি? আমরা কোন ইকুয়েশনে বসাবো? যেখানে ফাংশন একটা আছে। এখানে কয়টা ফাংশন এখানে ইউজ করা যাচ্ছে না, তো এখন আমার কি করণীয়? করণীয় হচ্ছে আমি পার্ট এ তে কিছু একটা করেছি, সেটার হেল্প নেব। তো পার্ট এ তে লক্ষ্মী বাবা তুমি কি করছিলা বাবু বলো? এটার মানে এটা না লাল্লু? আচ্ছা দাও, এটা আমি এখানে বসাতে পারি। হয়ে গেল, চলবে স্যার? এখন বলো লিখবা কেমনে? একবার লিখবো আমি, বলো কি বসাবো? একবার 1 বসাবো, আরেকবার কি বসাবো? বুঝি নাই। -1 বসাবো। আরে বলো কত আসে, কত আসে? সবাই দেখো ক্যালকুলেটর, দেখো কি আসে। সবাই দেখো একটু কষ্ট করে, একজন দুজন দেখবে কেন, সবাই দেখবে। 169 আসে উপরেরটা, নিচেটা কত আসে? 169 আসে। এখন কম্পেয়ার করো আর বলো এই দুটোর মধ্যে বড় কোনটা, ছোট কোনটা? এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা, আর ছোট হচ্ছে এটা। সামস আমাদের শেষ। যদি কারো প্রশ্ন আছে অবশ্যই করবো, আমি চাই তুমি প্রশ্ন করো। হ্যাঁ স্যার, 1 বসালে আসছে 169, -1 বসালে আসছে 169। আমি বলেছিলাম এই দুটার মধ্যে যেটা বড় সেটা ম্যাক্সিমাম, যেটা ছোট সেটা মিনিমাম। প্রবলেম হচ্ছে কি স্যার, দুটাই তো সেম আসছে। স্যার দুটাই তো। এখন এটাকে আপনি জাস্টিফাই করেন, মানে হোয়াট ইজ দিস, আই ডোন্ট লাইক দিস। এটি এখন তোমাকে শেখাবো। আগে বলো তুমি আমাকে, তুমি তোমার কাছে আনসার পেয়ে যাবা। কেন দুটা সেম আসছে, কারণটা কি? কেন দুটা সেম আসছে? বুঝি নাই। পাওয়ার ইভেন এই জন্য সেম আসছে, তো পাওয়ার ইভেন হলে কেন সেম আসবে? আমি যে প্রশ্ন করলাম আনসার খুঁজো। পাওয়ার ইভেন বললে কেন সেম আসবে, কারণটা কি? আমি বুঝি নাই। গুছায় বলো, গুছায়া। নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল আউট, কার সাথে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে? শোনো, যে যে বুঝেছো বুঝেছো, যে যে বুঝো নাই বুঝো নাই। সিম্পল স্টেটমেন্ট। একটু মনে করাও, ক্লাস এক সময় শিখেছিলাম সাইন এক্স বা কস এক্স ম্যাক্সিমাম কি?
আচ্ছা দাও না, সাইন বা কস ম্যাক্সিমাম কি 1, মিনিমাম কি -1, মনে আছে তো? মানে সাইন আর কস এদের মধ্যে সবগুলা ভ্যালু -1, 1 এর মধ্যে আছে। সবচেয়ে বড় হচ্ছে 1, সবচেয়ে ছোট হচ্ছে, যতগুলো ভ্যালু -1, 1 এর মধ্যেই পাবা, এর বাইরে কিন্তু পাবা না। আমার দিকে তাকাইতে হবে একটু, হ্যাঁ, অন্য কাজে ব্যস্ত থাকবেন না। সাইন কসের যত ভ্যালু আছে সব -1, 1 এর মধ্যে হতে হবে, এর বাইরে কোনো ভ্যালু নাই। তার মানে সবচেয়ে বড় হচ্ছে 1, সবচেয়ে ছোট কি? আমি বলতে পারি যে এদের রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ -1, 1 এর মধ্যে। -1, তুমি আমাকে -1, 1 এর মধ্যে 5-6টা ভ্যালু বলো। -1, 1 এর মধ্যে 5-6টা ভ্যালু বলো। একটা ভ্যালু জিজ্ঞেস করিনি আমি। -1 তো তোমার মুখ থেকে বাইরে হতে পারে, -0.5 তোমার মুখে আসতে পারে, 0 তো আসতে পারে, 0.5 তো আসতে পারে, 1 তো আসতে পারে। আমি যদি বলি আরো 4টা ভ্যালু বলো, তুমি কি কি বলতে পারো? -0.4 বলতে পারো, -0.2 বলতে পারো, 0.1 বলতে পারো। যদি বলি আরো 20-30টা বলো, পারবা তো নাকি ইম্পসিবল? পারবা, আচ্ছা পারবো পারবো। এখন যদি বলি সবাইকে স্কোয়ার করে দাও, তার আগে বলো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? দিস ইজ বড়, দিস ইজ ছোট। তুমি যদি সবাইকে স্কোয়ার করে দাও, আনসার কিন্তু এখানে চলে আসতেছে কিন্তু। তুমি যদি সবাইকে স্কোয়ার করে দাও, এখন বলো সবচেয়ে বড় কোনটা? 1। সবচেয়ে ছোট কোনটা? তোমার সামনে 5টা ডিজিট দেখা যায়, একটা ছাগল স্টুডেন্ট কেমনে থাকে ক্লাসের মধ্যে? তোমার সামনে 5টা ভ্যালু আছে, বললাম সবাইকে স্কোয়ার করো, তারপর বললাম সবচেয়ে বড় কোনটা? 1। সবচেয়ে ছোট কোনটা? -1। শুনছো? তোরা ছাগল ছিলি, ছাগল আছোস, গরু থাকবি, মানুষের দিকে তোমরা আসবা না, তোমার ঘোরাফেরা প্রাণীর মধ্যে থাকবে। সবাইকে তুমি যে স্কোয়ার করো, সবচেয়ে ছোট কোনটা হবে? -1। সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে ছোট কোনটা? 0। কে বলছিল -1? তো এটাই হলো, আমি অলরেডি আনসার দিয়ে দিয়েছি। কেন 0 হলো, কাউন্টটা কি? 0 কেন বলা, কাউন্টটা কি? গুছায় গুছায় বলো আমাকে। কারণ যখন আমরা স্কোয়ার করি, অল নেগেটিভ বিকাম পজিটিভ। তো যখন আমি সবাইকে স্কোয়ার করব, all positive will remain positive, while all negative will become positive. As a result, 0 is the smallest. 0 is the, এই ঘটনা কখন ঘটে? যখন পাওয়ার ইভেন থাকে, যখন পাওয়ার ইভেন থাকে। আমি অলরেডি তোমাকে আনসার দিয়ে দিলাম যে এই সামসে ম্যাক্সিমাম কোনটা হবে, মিনিমাম কোনটা হবে। এখন বলো ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম কি? মিনিমামের জন্য কি করবা? এনে কি বসাবা? 0 বসাবো, তোমার 0 আসবে। এই হলো আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম। যদি প্রশ্ন আছে প্লিজ কইরো না, আমার দ্বারা হবে না আনসার দেওয়া। যাই হোক, কোশ্চেন থাকলে করো। কনসেপ্ট ক্লিয়ার? স্যার তার মানে এটা কি সবসময় হবে? অনেক কিউট কোশ্চেন করেছে সে। পাওয়ার ইভেন হলে মাথা রাখবা, ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম থাকবে, মিনিমাম হয়ে যাবে 0, বিকজ নেগেটিভ আর সে থাকে না, সে পজিটিভ হয়ে যায়। তো সবচেয়ে ছোট ফিগার 0 থাকে। মাথা ঢুকছে? কনসেপ্ট ক্লিয়ার? এই খুশিতে নাম্বার 9-এ যাই। 9-এর এ বি আমি বোর্ডে করি, সবাই হা করে তাকা থাকো। সবার আগে এতে আসো। আমি এফ থেটা দিয়ে লেবেল করলাম, সবাই সিরিয়াস থাকবা। 5 sin স্কোয়ার থেটা -3 cos স্কোয়ার থেটা, বলো বলো বলো, +6 sin থেটা cos থেটা। তোমাকে ওরা এটাকে এই ফর্মে আনতে বলেছে। এই ফর্মে যে আনতে বলেছে, একটু অ্যাঙ্গেলের দিকে তাকাও।
কি ছিল কি হয়ে গেছে, অ্যাঙ্গেল কি ছিল থেটা, কি হয়ে গেছে 2 থেটা, তার মানে কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই হবে। কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, ফর্মুলা মনে আছে? না স্যার, একটু লিখে দিবেন। সাইন স্কয়ার ফর্মুলা কি? হা হা করো না, পুরাটা বলো। হাফ 1 মাইনাস কস 2 থেটা। কস স্কয়ার ফর্মুলা কি? হা 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 হা, মাঝখানে কি আসবে? প্লাস। সাইন স্কয়ার কস স্কয়ার ফর্মুলা সেমই আছে, শুধু কস বেলায় প্লাস আছে। প্লাস ওয়াট বলো, দেখে দেখে বলো কি লেখা। 6 কে লিখতে পারি 3 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, লেখা যায় কিনা? তোমার প্রশ্ন কেন, আমি আনসার দিব না, লেখা যায় কিনা আগে সেটা বল। কেন আমি জানি না, ইচ্ছা করছিল লিখছি। দেখতে থাকো স্যার জি, দেখতে থাকো। এফ থিটা ইকুয়ালস টু, ব্র্যাকেট ভাঙলে বলো কি আসবে, আজকে বলিস। তুমি কি কিছু বললা? 5/2 মাইনাস 5/2 কস 2 থেটা মাইনাস 3/2 মাইনাস 3/2 কস 2 থেটা প্লাস 3 কে কপি করলাম। ফকিনিকে চেনা চেনা লাগে, আগে কোথা দেখছো? ফর্মুলা কি বুঝছো কেন আমি এভাবে লিখছিলাম? নাও হোয়াট, আগে এটাকে কপি করো। 3 সাইন 2 থেটা, এই দুজন মিলে কি হবে? -4 কস 2 থেটা, এই দুজন মিলে কি হবে? +1। পার্ট এ শেষ। এ কত, বি কত, সি কত? আচ্ছা দাও তাড়াতাড়ি, এ কত, বি কত, সি কত? চলো বিতে চাই। পার্ট বিতে কি বললো? হেন্স ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ দিস। ওরা এটার ম্যাক্সিমাম চেয়েছে। সো তুমি আমাকে বলো সাইন বা কস ম্যাক্সিমাম কি? 1, মিনিমাম কি? এখানে পুট করা যাবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? নো, ওয়াই নো? এখানে ফাংশন দুইটা আছে। 1 - 1 তুমি ওই ইকুয়েশনে ইউজ করতে পারবা যেখানে ফাংশন একটা আছে। এখানে কয়জন আছে? দুইজন আছে, তার মানে সমস্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন সমস্যার সমাধান করতে হবে। সমস্যা সমাধান করতে হবে, কেমনে সমাধান করবো? এখন এখন দেখো টেকনিক। এই দুজনকে আমি এক করতে চাই, এই দুজনকে আমি এক করতে চাই। শুনতেছ এই বাবলু? এই দুজনকে এক করার জন্য আমার যা করতে হবে সেটা আমি করব। এই দুজনকে আমি এক করতে চাই, কেমনে আমি তোমাকে হিন্ট দিচ্ছি। নাম্বার 5 এর দিকে তাকাও, কেমনে আমি এক করছিলাম। 6 এর দিকে তাকাও, কেমনে আমি এক করছিলাম। 7 এর দিকে তাকাও, কেমনে তাদেরকে আমি এক করছিলাম। মনে পড়েছে? সো এই টেকনিক ওখানে ইউজ হবে, এই টেকনিক ওখানে ইউজ হবে। কেমনে তুমি ফর্ম তৈরি করবা তোমাকে সেটা শেখাচ্ছি। দেখো তোমার সামনে 3টা ম্যাথ দাগানো আছে, প্রত্যেকবার প্রথমে কি লেখা? জোরে বলো। তার মানে আমাদের আর লিখতেই হবে, ভেরি সিম্পল। প্রথমে কি, তারপরে কি? প্রথমে যা লেখা সেই ফাংশন লিখবা। সাইন থাকলে সাইন, কস থাকলে কস, প্রথমে যেটা থাকবে সেটা লিখবা। তারপরে তুমি আস্তে করে কিউট করে ব্র্যাকেট তৈরি করবা, ঠিক আছে? মাঝখানে কি মাইনাস দিবা, প্লাস হলে প্লাস, হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, নট অলওয়েজ। যদি এটা কস হতো তখন মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস।
সাইনের বেলায় সব সেম, কসের বেলায় উল্টা। আইডেন্টিটিস মনে আছে তোমাদের? অ্যাঙ্গেলে কি 2 থিটা লিখবা, এখানে যা ইচ্ছা লেখো, আমি আলফা দিলাম। এটাই হলো টেকনিক। বিশ্বাস তো তুমি আমাকে করবা না আমি জানি। তুমি দেখো এখানে কেমনে লেখা। আর লিখতেই হবে, প্রথমে কি ছিল ওটাই লেখছে, প্লাস আছে প্লাস দিয়েছে, দেখছস? আর লিখতেই হবে, কস আছে কস, খেয়াল করছো? মাইনাস থাকলে কি করছে প্লাস, এটাও তোমার তাই। আর লিখতেই হবে, সাইন থাকলে সাইন, প্লাস থাকলে প্লাস, ইজি। এখন আসো অ্যাঙ্গেলের দিকে। অ্যাঙ্গেল কি সেটাই প্রথমে, অ্যাঙ্গেল কি সেটাই প্রথমে, অ্যাঙ্গেল কি সেটাই প্রথমে, তারপর যা ইচ্ছা দিয়ে দাও। ওরা থেটা দিয়েছে এখানে, আর আমি দিয়েছি আলফা। টেনশন নিও না, এক্সামে এগুলা দেওয়া থাকে, এক্সামে এগুলা। বলো এখান থেকে কি করবা? চুরি ডাকাতি করে তুমি আর বের করবা, পারবা না আর বের করতে? আর আসবে তোমার 13, তারপর কি বের করবা? আলফা। আলফা কত আসবে দেখো তো, নাম্বার 5 এ আলফা কত ছিল? নাম্বার 5 এ আলফা যত ছিল তত আসবে। আজকে বইলো হ্যাঁ, ওটাই তো লিখছি আমি। তো বলো কি লিখবো? 13 সাইন, বলো বলো, 13 সাইন 2 থিটা মাইনাস। এখন বলো আমি কি করব, আমি তোমাকে হেল্প করি, আসো। ফার্স্টে এই বাবু সোনা বাকিকে কপি করব, কপি করলাম। বলো এফ থিটা ইকুয়ালস টু, এটা কালার চেঞ্জ করে দিই একটু, কি করে দিব? দিলাম এই কালার, না না এই কালার দিব। বলো কোথায় কি লিখবো? এটা নিচে এটা বসাবো, চলবে কি চলবে না? প্লাস 1। এখন বলো কি করব, কি একবার বসাবো 1, আরেকবার বসাবো, তো 13 ইন্টু 1 প্লাস 1, 13 ইন্টু মাইনাস 1 প্লাস 1। এটাকে কালার চেঞ্জ করে দেই যাতে তোমার বুঝতে ইজি হয়। কত আসে লাল্লু? 14। কত আসে লাল্লু? দিস ইজ হোয়াট? ম্যাক্সিমাস। দিস ইজ হোয়াট? মিনিবাস। প্রশ্ন প্লিজ করবা, আজকে অনেক পড়াশোনা হইল। ডান। টিআর 3, টিআর 4, টিআর 5, আমি টিআর 1 থেকে টিআর 5 কমপ্লিট করলাম, আমি কমপ্লিট করছি, আমি টিআর 1 থেকে টিআর 5 আমি কমপ্লিট করছি। বাট আমি যতটা জানি তুমি কমপ্লিট করো নাই। খুব রেয়ার স্টুডেন্ট হতবা সব শেষ করছো। আমার রিকোয়েস্ট থাকবে, 2 দিন সময় দিলাম, ভালো করে দেখো বাসায় গিয়ে টিআর 1 থেকে টিআর 5 সব কমপ্লিট কিনা, ভালো করে গুছায় দেখো। আর টুকটাক যদি কোনো ইস্যু থাকে নেক্সট টাইম আমাকে বলবা। সুন্দর ভাষায় কথা বলছি। ওয়ার্কশিট আনসার সাথে মিলে না, কোনটা মিলে না? -13 প্লাস -12 হয়। এই লাল্লু 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 লাল্লু, ছোট একটা বাজে মিস্টেক করে বসে আছে, এটা তো 5 আসবে। কবে বলছি? কাকে বলছো তুমি চাবাজি করে? এটা 5 আসবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ রসিবা, খুব পছন্দ করছি তোমাকে আমি। তুমি রেকর্ডিং এর মধ্যে বাঁচাই দিচ্ছ আমাকে। বাবারা বাবারা বাবারা, কত আসবে এটা? 6 আর -4। এই দোষ তোমাদের, তোমরা বলনি কেন আগে আগে? রেকর্ডিং ক্লোজ করলাম, কাউকে ছুটি দিইনি আমি, এখনো 3 মিনিট বাকি আছে, কপি করো। সাজি অ্যাটেনশন নাও, টিআর 3 এর তোমাদের দুটো আমি দেখাতে চাচ্ছি। এক হলো নাম্বার 9, আরেকটা হলো নাম্বার 10। আগে কোনটা করবো?